নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব তুলা রাশির জাতক জাতিকাদের 15ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত কেমন যাবে। অর্থাৎ এই 5 দিন কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক টার্নিং পয়েন্ট আসছে। বিগত 5 বছরেও এই 5 দিন তুলা রাশির জন্য যে সময় আসছে ওই সময়টা কিন্তু আসেনি। আজ আমরা যে আলোচনা করব শুধু গ্রহভিত্তিক নয়, আজ আমরা কেপি অ্যাস্ট্রোলজির মতে স্টার লর্ড, সাবলর্ড এবং নক্ষত্রের মতে কিন্তু আজ আমরা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই 5 দিন আমরা আলোচনা করব। আপনার চতুর্থ ঘরে অর্থাৎ ফোর্থ হাউসে কিন্তু চারটি প্ল্যানেট, সূর্য, বুধ, শুক্র, মঙ্গল, চারটি প্ল্যানেট কিন্তু একসাথে বিচরণ করছে, যা বিগত বছরে কিন্তু এমন দেখা যায়নি। তুলা রাশির জন্য চতুর্থ ভাব হলো স্থাবর সম্পত্তি এবং মানসিক শান্তির ঘর। সেখানে যখন শক্তির আধার সূর্য এবং সেনাপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় বিচরণ করছে, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু আপনার দরজার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আজ আমি আপনাকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তুলা রাশির কেমন যাবে তা সংক্ষেপে আলোচনা করব। 15ই জানুয়ারি এদিন কিন্তু লগ্নপতি শুক্র বৃহস্পতির সাবলরে থাকছে। এর ফলে বৃহস্পতি হলো তুলা রাশির জন্য তৃতীয় ও ষষ্ঠপতি। এর ফলে কিন্তু এদিন আপনাকে প্রচুর পরিশ্রম করে যে কোনো জিনিস অর্জন করতে হবে। আপনি ভাগ্যের উপর যদি ভরসা করেন তাহলে কিন্তু এই দিনে আপনি সমস্যায় পড়বেন। অর্থাৎ প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে 15ই জানুয়ারির দিন, এবং আপনাকে আপনার কাজ বুঝে নিতে হবে। এছাড়া যারা উচ্চশিক্ষা বা বিদেশের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি ভালো হলেও কিন্তু ব্যয় বাড়বে। অর্থাৎ আপনার জীবনে নানা প্রতিযোগিতার সম্মুখীন হবে এই 15ই জানুয়ারি, এবং নিজের জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে বাধাগুলোকে পেরোতে হবে। এছাড়া স্বাস্থ্য ও ঋণের বিষয়ে কিন্তু আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এই 15ই জানুয়ারির দিন। চন্দ্রের বুধ সাবলরে অবস্থান করায় আপনার মস্তিষ্কের বুদ্ধিকে কিন্তু তুঙ্গে রাখবে, কারণ এই সময় কিন্তু আপনার বুদ্ধি প্রচুর পরিমাণে তীক্ষ্ণ হবে, এবং নতুন কোনো ব্যবসায়িক প্ল্যান কিন্তু এই সময় আপনার মাথায় চলতে পারে। 15ই জানুয়ারির দিন কিন্তু ব্যবসায়ের কিন্তু নতুন অনেক ধরনের বিজনেসের আইডিয়া আপনার মাথায় আসবে, কিন্তু এই সময় কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার কিন্তু এখনও সময় আসেনি। অর্থাৎ আপনি শুধু এই সময় 15ই জানুয়ারি দিন কেমন ব্যবসা করবেন, কি বিজনেস করবেন, এবং এই সময় কিন্তু নানান ধরনের কিন্তু ভাবনা চিন্তা আপনার মাথায় আসবে। রাত 10টার পর শুক্র কিন্তু শনির সাবলরে যাচ্ছে। এর ফলে শনি আপনার চতুর্থ ও পঞ্চমপতি। পেন্ডিং থাকা ফাইল বা ঘরের যদি কাজগুলো থাকে সেগুলি কিন্তু গুছিয়ে ফেলুন, কারণ 16 তারিখের পর থেকে কিন্তু আপনি প্রচুর ব্যস্ত হয়ে পড়বেন, যেখানে আপনার কিন্তু ফাঁকি মারার বা একটু রেস্ট নেওয়ার কিন্তু সময়ও থাকবে না। 16ই জানুয়ারি দুপুর 2:40 মঙ্গল কিন্তু এই সময় মকর রাশিতে প্রবেশ করবে, তাও আবার উচ্চস্থ অবস্থায়। এর ফলে তুলা রাশির জাতক জাতিকাদের ফোর্থ হাউসকে ইন্ডিকেট করবে, এবং তুলা রাশির জন্য মঙ্গল হলো দ্বিতীয় এবং সপ্তম পতি। যখন এই গ্রহ উচ্চস্থ হয় তখন কিন্তু আপনার অর্থ উপার্জনের কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। বিশেষ করে জমি বাড়ি বা পুরনো বিনিয়োগ থেকে কিন্তু আপনি হঠাৎ করে বড় অঙ্কের টাকা পেতে চলেছেন। আপনি যদি ব্যবসা করেন তবে এই সময় নতুন কোনো ডিল বা পার্টনারশিপের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং দাপট দুই বাড়বে। অর্থাৎ 16ই জানুয়ারি কিন্তু বিজনেসম্যানদের জন্য যথেষ্ট কিন্তু ভালো, কারণ এই সময় মঙ্গল যেহেতু উচ্চস্থ অবস্থায় আছে। তাছাড়া পরিবারের সুখ সুবিধা বাড়বে, এবং আপনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হবেন। আপনার পরিবারেও কিন্তু সুখ সুবিধা বাড়বে। এছাড়া জীবনসঙ্গীর সঙ্গেও ভাগ্যেরও কিন্তু একটা আর্থিক শ্রীবৃদ্ধি হতে চলেছে। একটা জিনিস বুঝুন, মঙ্গল সূর্যের নক্ষত্রে এবং সূর্যেরই সাবলর থাকছে। সূর্য আপনার একাদশপতি, অর্থাৎ মঙ্গল ও সূর্যের এই সংযোগ আপনার জন্য মহাধনযোগ তৈরি করছে, কারণ কর্মক্ষেত্রে আপনার দাপটও বাড়বে, এবং আপনার শত্রুরা বা প্রতিযোগিতারা যদি থাকে তাহলে কিন্তু তারা আপনার ধারে কাছেও থাকবে না। এই 16ই জানুয়ারি বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে কিন্তু কোনো বড় চুক্তি বা চাকরির ইন্টারভিউ বা নতুন কোনো প্রজেক্টের সূচনা হতে চলেছে। যারা জমি বা প্রপার্টিতে আটকে ছিলেন অনেক দিন ধরে,
তাদের কিন্তু এই সময় কিন্তু ভালো সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল 4টা থেকে 8টার মধ্যে মোটামুটি কোনো ভালো খবরও কিন্তু একটা আসতে চলেছে। এরপরে জানবো 17 এবং 18ই জানুয়ারি, অর্থাৎ এই 2 দিন কিন্তু আপনার লগ্নপতি শুক্র আপনার ভাগ্যপতি বুধের সাবলরে থাকবে। একে বলা হয় লক অ্যান্ড কি কম্বিনেশন, কারণ ভাগ্য আপনার সহায় থাকবে 17 এবং 18ই জানুয়ারিতে। যারা মার্কেটিং বা টেক্সটাইল বা জুয়েলারি বিজনেসে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অভাবনীয় একটা বিক্রির বা সেলিংয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়। এছাড়া বসের সাথে সুসম্পর্ক থাকবে এবং প্রমোশনের আলোচনার জন্য কিন্তু 18 তারিখ বিকেলের সময়টি কিন্তু বেছে নিন। এই 2 দিন কিন্তু আপনি যা ভাববেন বা যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে, কারণ এই 2-এর মিলনে আপনার বুদ্ধির জোরে কিন্তু ধন লাভ হবে এবং দীর্ঘদিনের কোনো দুশ্চিন্তা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। এই 2 দিন কিন্তু চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময়, অর্থাৎ বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। আপনি এই সময় কিন্তু প্রমোশনের কথাও বলতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। এছাড়া আপনার ব্যক্তিত্বে এক ধরনের কিন্তু একটা জাদুকরী টান থাকবে। জীবনসঙ্গীর সাথে বিবাদ মিটে যাবে। অবিবাহিতদের জন্য মানে যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু একটা বিয়ের আলোচনা দেখা যেতে পারে। শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করেন, ইন্ট্রাডে করেন বা লং টার্মে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু বুধের সঠিক প্রভাব লাগিয়ে কিন্তু শেয়ার বেছে নিতে পারেন। এটা কিন্তু যথেষ্ট ভালো সময় শেয়ার বাজারেও। এরপর যদি আমরা 19 তারিখ এবং 20 জানুয়ারি দেখি, তাহলে 19শে জানুয়ারি দুপুর 3টে পর্যন্ত শুক্র কেতুর সাবলরে থাকছে। কেতু আপনাকে ভুল পথে চালিত করতে পারে, কারণ কেতু আপনার কিন্তু ডিসিশন অনেক চেঞ্জিং করাবে। কোনো অপরিচিত মানুষের কথায় কিন্তু আপনি এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো বিনিয়োগ করতে যাবেন না। আগে বুঝুন যে আপনাকে যে মানুষটি বলছে বা যে মানুষটির কথায় শুনছেন ওই মানুষটা কতটা গুরুত্বপূর্ণ মানুষ, তার উপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন। কারণ 19শে জানুয়ারি কিন্তু দুপুর 3টে পর্যন্ত কেতু আপনার সাবলরে থাকছে, ফলে কিন্তু প্রবলেম হতে পারে। মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, মনে হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করে দিলে ভালো হবে, বা আমি এই বিজনেসের জন্য যদি ইনভেস্টটা করে দিই তবে আমি বিজনেস অনেক টাকা প্রফিট পেয়ে যাব। এই ধরনের কোনো জায়গাতে ছোট থেকে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তবে দুপুর 3টের পর পরিস্থিতি আপনাকে অনেকটা নিয়ন্ত্রিত করবে, মানে আপনি বুঝতে পারবেন নিজে থেকে যে আপনি যেটা করেছিলেন দুপুর 3টের আগে ওটা ঠিকই করেছেন, আপনি বুঝতে পারবেন। এদিন শুক্র নিজের সাবলরে থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের গ্ল্যামার, আত্মবিশ্বাস ও ডিসিশন সমস্ত কিন্তু একটা উচ্চ স্তরে থাকে। 20 তারিখ মঙ্গল শনির সাবলরে প্রবেশ করায় আপনার নেওয়া সিদ্ধান্তগুলি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পাবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পেলে আপনি অবশ্যই সেটা গ্রহণ করুন, তাতে আপনার ভালো হবে। অর্থাৎ 15 তারিখে আপনি প্ল্যানিং করুন, 16 তারিখ আপনি অ্যাকশন নিন, 17 এবং 18 তারিখে আপনি সেটা প্রাপ্তি করবেন এবং 20 তারিখ হলো আপনার স্থায়িত্বের দিন, মানে অনেকটা স্থায়ী হবে। আপনি যদি শুক্রের পাওয়ার আরও বাড়াতে চান, মানে শুক্রটাকে যদি আরও স্ট্রং করতে চান, তাহলে আপনাকে পারফিউম ইউজ করতে হবে এবং আপনাকে কিন্তু দই খেতে হবে, তবেই কিন্তু আপনার শুক্রের পাওয়ার আরও বাড়বে। মঙ্গলের তেজকে যদি আপনি ইতিবাচক করতে চান, মানে যদি আপনি চান যে ভালো হয়, তাহলে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে কিন্তু আপনার মঙ্গলের ভালো গুণ পাবেন এবং ভালো অ্যাগ্রেসিভ পাওয়ার আসবে। যাদের অর্থ বেশি খরচ হচ্ছে তারা পকেটে একটি রূপোর কয়েন বা সাদা রুমাল রাখুন, তাতে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আশা করছি তুলা রাশির জাতক জাতিকাদের মোটামুটি বুঝাতে পেরেছি। যদি আর কোনো প্রশ্ন থাকে, যদি কারোর বিষয়ে কোনো সমস্যা থাকে বা ডেট অফ বার্থ জানেন আপনি বুঝতে পারছেন না আপনার রাশি কি, আপনার লগ্ন কি, কিংবা বুঝতে পারছেন না আপনার ডেট অফ বার্থ টাইম আছে ওটা সঠিক কি না, কিংবা আপনি বুঝতে পারছেন না যে আপনার ডেট অফ বার্থ আছে, আপনি কোথায় জানবেন যে আপনার বিজনেস কেমন চলবে, আপনি চাকরি কেমন চলবে, আপনার বিবাহ কেমন সমস্যা আছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে ডেট অফ বার্থ এবং টাইম লিখে দিন এবং যার যে প্রশ্ন অবশ্যই করুন, আমরা কমেন্ট বক্সেই উত্তর দিব একদমই বিনামূল্যে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় রাধে রাধে।